সাঈদ ইবনে যায়েদ, ওনার পরিচয় এবং ওনার ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই জলিল কদর সাহাবা ছিলেন এবং আশারায়ে মুবাশশারার একজন সদস্য ছিলেন। যেই 10 জন সাহাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার কুরাইশ বংশের মানুষ ছিলেন এবং ওনার যে ঊর্ধ্বতন বংশধারা কাব ইবনে লুই পর্যন্ত গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারারই একজন মানুষ ছিলেন। তো ওনার বাবার সম্পর্কে কিছু বলতে হয়। তো ওনার বাবা যে যায়েদ ইবনে আমর, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার বাবা, এবং সত্য ধর্মকে খোঁজার জন্য উনি অনেক চেষ্টা করেছেন, অনেক কষ্ট করেছেন। মক্কায় যে কয়েকজন মানুষ দ্বীনে হানিফার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সত্যনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যায়েদ ইবনে আমর, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতা। তো উনি সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছিলেন এবং উনি এতটা ভালো মানুষ ছিলেন যে যখন মক্কার কাফেররা তারা মূর্তি পূজার জন্য তাদের পশুগুলোকে নিয়ে যেত, মূর্তির সামনে পশুগুলোকে জবাই করত, বিভিন্ন রকম পূজা করত, উনি মনে খুব কষ্ট পেতেন। একবার ওনার বাবা কাবা ঘরের পাশে হেলান দিয়ে বলছেন, আল্লাহ, এরা আপনারই খায়, আপনারই জমিনে বিচরণ করে, অথচ এরা আপনাকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে পূজা করছে, এই মূর্তিগুলোর সামনে কিভাবে পশুগুলোকে জবাই করছে। আল্লাহ পাক, এই দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর কি কেউ কি আর বেঁচে থাকলো না? উনি খুব মনে আফসোস করলেন। এরপর উনি একবার মক্কার যে বিশিষ্ট কিছু মানুষ যারা সত্যকে, ধর্মকে যারা অনুসন্ধান করে, তিনি তাদের কাছে গেলেন, তাদের বাড়িতে গেলেন। তার মধ্যে ওয়ারাকা ইবনে নওফেল, আব্দুল ইবনে জাহাশ, ওসমান ইবনে হারিস, ইনাদের মতো বিশিষ্ট মানুষ যারা সত্যকে, দ্বীনকে চিনতে চায়, জানতে চায়, মানতে চায়, তাদের কাছে তিনি গেলেন। গিয়ে বললেন যে দ্বীন হানিফা, এটা কি আমরা ধরে রাখতে পারবো না? চলো আমরা এই দ্বীন হানিফা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করি। এরপরে ওয়ারাকা ইবনে নওফেল, উনি ধর্ম সম্পর্কে পড়াশোনা করে উনি খ্রিস্টান হয়ে গেলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, উনি সত্য ধর্ম গ্রহণ করে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত হয়নি। এরপরে উসমান ইবনে হারিস এবং আব্দুল ইবনে জাহাশ, ওনারা অনেক চেষ্টা করে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের উপর পড়াশোনা করে শেষ পর্যন্ত ওনারা কোনোটা ওনারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে কোন ধর্ম গ্রহণ করবেন। আর এদিকে এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বাবা যায়েদ ইবনে আমর, উনি যতই পড়াশোনা করলেন ইহুদি খ্রিস্টান ধর্ম, ওনার মনের মধ্যে শান্তি আসে না। তো উনি একবার সন্ধান পেলেন যে সিরিয়ার দামেস্কে একজন রাহেব আছে, খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী আছে, অত্যন্ত মাহের, আসমানি কিতাব সম্পর্কে তার অনেক পাণ্ডিত্য। উনি সিদ্ধান্ত নিলেন ইনি মক্কা থেকে সেই সিরিয়ায় যাবেন। সিরিয়ায় গিয়ে ওইখানে গিয়ে তিনি দ্বীন ধর্ম সম্পর্কে জানবেন। তো উনি সেই মরুময় পথ, 1000 কিলোমিটার মরুময় পথ পাড়ি দিয়ে তিনি সিরিয়ায় গিয়ে উপস্থিত হলেন এবং সেই রাহেবের কাছে তিনি তার মনের সব আকুতির কথা, কেন তিনি এসেছেন, কি তার মনের দুঃখ, সব খুলে বললেন। তখন ওই রাহেব বলছেন যে আপনার বাড়ি কোথায়? মক্কায়? হ্যাঁ। আপনি কেন এখানে এসেছেন? এই মক্কাতেই আমি তাওরাত ইনজিল পড়ে দেখেছি, এই মক্কাতেই শেষ নবীর জন্ম হবে এবং ওখানেই দ্বীন ইব্রাহিম পুনরুজ্জীবিত হবে এবং তিনি দ্বীন ইব্রাহিমকে পুনরুজ্জীবিত করবেন। আপনি মক্কায় ফিরে যান এবং ওখানে সন্ধান করুন, উনি ওখানেই আসবেন। এরপর তিনি দ্রুত সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু খুবই দুর্ভাগ্য, প্রতিমধ্যে যখন উনি আসতেছিলেন, বেদুইন ডাকাত দলে তিনি হত্যার শিকার হন। বেদুইন ডাকাতরা ওনাকে ধরে ওনাকে মেরে ফেলে। তো মরার সময় উনি যখন বুঝলেন যে উনি আর বাঁচবেন না, উনি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ, আমি সেই সত্য নবীকে খুঁজে পেলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার ছেলে জায়েদকে আল্লাহ আপনি মাহরুম করবেন না, সেজন্য সেই সত্য নবীর অনুসারী হয়। এই দোয়া করতে করতে উনি মরে গেলেন। তো বাবার সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, বাবার এই দোয়া, তিনি অত্যন্ত অল্প বয়সেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, একদম প্রথম দিকেই যে কয়জন সাহাবা ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু অন্যতম।